রাইটিং স্কিলের আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সেটা হচ্ছে নোটিশ রাইটিং। সচরাচর এটা আমরা সব জায়গায় দেখি, অফিস আদালতে নোটিশ ছাড়া কোনো কিছু হয় না। কোনো একটা কিছু অনুষ্ঠান যদি করতে হয় অফিসিয়ালি ভাবে, তাহলে সেখানে আমাদের সবার আগে নোটিশ দিতে হয়। যেমন তোমরা দেখবা স্কুলে ধরো কোনো কিছু একটা অনুষ্ঠান হবে বা কোনো কিছু একটা অ্যাডমিশন হবে বা যাই হোক না কেন, স্কুল ক্লাব বা সরকারি কোনো কাজকর্ম হতে গেলে আমরা কি করি, প্রথমত একটা নোটিশ দিই, সবাইকে জানাই যে এই জিনিস হতে চলেছে। তা শুধু মাধ্যমিকে তো এটা আসেই, মাধ্যমিকে ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশ রাইটিং। দেখা যায় 1 বছর অন্তর অন্তর নোটিশ রাইটিং দেয়। আর যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য তো এটা শিখতেই হবে, কারণ সেকেন্ড যে সামিটিভ পরীক্ষা আছে সেখানে নোটিশ রাইটিং মাস্ট। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি নোটিশ রাইটিংটা দিতে। তার নোটিশ রাইটিংটা এমন খুব একটা কঠিন মানে রাইটিং স্কিল নয়। আমরা যেরকম সচরাচর চিঠি লেখা শিখেছি বা রিপোর্ট লেখা বা প্যারাগ্রাফ রাইটিং লেখা শিখেছি, সেরকম একটা সহজ বিষয় হবে। কতগুলো পয়েন্ট আমাদের নজর রাখতে হবে, মানে কোন কোন জায়গায় বিষয়গুলো লিখতে হয়। একটা কথা আছে যে সাজিয়ে গুছিয়ে যদি লেখা যায়, তাহলে সেখানে যদি সামান্য 2-1টা স্পেলিং মিস্টেক থাকে তবু সেটা মাপ হয়ে যায়। আমাদের মেইন হচ্ছে আমাদের জানতে হবে নোটিশ রাইটিংটা কি। দেখো, নোটিশ রাইটিংটা হচ্ছে কোনো একটা কিছু অনুষ্ঠিত হতে চলেছে, সেটা স্কুল হতে পারে, ক্লাব হতে পারে, কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা বেসরকারি প্রতিষ্ঠান। সেখানে আগাম একটা জনগণ বা মানুষের বা ছাত্রছাত্রীদের একটা বার্তা দেওয়া। আমরা রিপোর্ট আর নোটিশের মধ্যে পার্থক্য একটু বুঝবো। রিপোর্ট হচ্ছে কি, ঘটনাটা ঘটে গেছে তারপরে সেটা লিখছি, আর এটা হচ্ছে সামনে একটা অনুষ্ঠান হতে চলেছে বা একটা ঘটনা ঘটতে চলেছে, তার জন্য আগাম সবাইকে আমি জানাচ্ছি। তাহলে নোটিশ তোমাদের যে সিলেবাসে আসে, শুধু আমি বলি যে এটা শুধু মাধ্যমিক নয়, আগামীতে যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেয়, যেমন মিসলেনিয়াস একটা পরীক্ষা, সেখানেও কিন্তু নোটিশ রাইটিং দেয়। তাই যারা পিএসসি যে অনেক পরীক্ষা দেবে তারাও এই ভিডিওটা দেখতে পারো, উপকৃত হবে। তাহলে দেখো কিভাবে শুরু করব। আমরা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে নোটিশটা কিন্তু দেওয়া হয়। আমি এখানে দেখো লক্ষ্য করো, আমি লিখেছি ABC স্কুল অবলিক এ ক্লাব এর নাম, মানে কি, যে সংস্থা থেকে নোটিশটা দেওয়া হবে তার নামটা ক্যাপিটালে লিখতে হবে। সাপোজ ধরো একটা স্কুলের নাম আছে যে মাঝদিয়া হাই স্কুল, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, মাঝদিয়া হাই স্কুল ক্যাপিটালে লিখবো। ধরো আমাদের একটা ক্লাব থেকে নোটিশ হচ্ছে, তাহলে আমরা লিখবো নেতাজি ক্লাব, ঠিক আছে। ধরো কোনো একটা সরকারি সংস্থা থেকে দিতে বা এনজিও থেকে একটা নোটিশ করছে, তা আমরা লিখতেই পারি যে উইমেন সেফটি এনজিও অর্গানাইজেশন। মানে কি, এক কথায় এখানে লিখবো কি, যে যে সংস্থার আন্ডারে নোটিশটা পাবলিশ করা হচ্ছে। মূলত তোমাদের ক্ষেত্রে স্কুল থেকেই দেয়, আদার্স সংস্থা থেকে তোমাদের দেয় না। কিন্তু আমরা যখন শিখবো তখন সব শিখবো, অর্ধ শিখে তো লাভ নেই। তার জন্য আমরা কি বলছি, যে আমরা যে সংস্থা থেকে নোটিশটা করব সেই নোটিশটার সংস্থাটার নামটা কি লিখবো, বড় হাতে সবসময় মনে রাখবে, ক্যাপিটাল লেটার। স্মল, তাহলে কি প্রশ্ন হতে পারে, স্যার স্মল লেটার লেখা যায় না? অবশ্যই লেখা যায়, এখানে কোনো ভিন্ন মত নেই। তুমি স্মল লেটারও লিখতে পারো, যেরকম প্রথমটা বড় দিয়ে পরে স্মল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রথমেই বললাম, আগে দেখতে সুন্দর তারপর তার গুণ বিচার, তাই তো। আগে প্রথমেই যদি আমার দেখতে খারাপ লাগে, তার যত ভালো গুণই আছে না কেন, আমরা কিন্তু এই গুণটা বিচার করবো না, ও ভালো না, প্রথমেই নাট ছিটকিয়ে চলে আসবো। তা বিষয়টা হচ্ছে কি, তাহলে আমরা ওটা লিখবো। তারপরে কি, মাঝদিয়া নদিয়া লিখেছি, দেখো মানে এটা অ্যাড্রেস, ঠিকানা, অর্থাৎ এই সংস্থাটা কোথায় তার একটা ঠিকানা লিখবো, বুঝতে পারলাম। তারপরে রেফারেন্স নাম্বার, দেখো এই যে এটা কিন্তু খাতার মাঝখানে লিখবে। তারপরে দেখো এখানে বলেছি খাতার ঠিক এই পাশে রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটা কি, দেখবা তোমরা যদি স্কুলে খেয়াল করো, স্কুলে যে নোটিশ বোর্ডে যে নোটিশগুলো দেওয়া হয়, ওখানে প্রত্যেকটা নোটিশের পাশে একটা করে নাম্বার লেখা থাকে। অর্থাৎ এই রেফারেন্স নাম্বার মানে এই নোটিশটা এই বছরে কত নম্বরে আছে। মানে হয়তো জানুয়ারি মাসে 5টা নোটিশ আছে, ফেব্রুয়ারি মাসে 10টা নোটিশ আছে, মার্চ মাসে 3টে নোটিশ আছে, তাহলে কটা হলো, 5 আর 3 8 আর 10 18, তার মানে এটা 18 নম্বর। অর্থাৎ এখানে একটা নোটিশ নাম্বার থাকবে, সেটা 18/2 হতে পারে, মানে 2 নম্বর মাসের 18 নম্বর নোটিশ। এটা তোমরা সচরাচর একটা নাম্বার বসিয়ে দেবে, এর জন্য নাম্বার কাটে না। তুমি যদি এখানে 3/1 দাও বা শুধু 3 দাও,
তাও কোনো ব্যাপার না, এর জন্য তুমি কিন্তু কোনো নাম্বার ডিডাকশন হবে না। তাহলে এখানে একটা নোটিশ নাম্বার বসাবে। তারপরে কি দেখো, তারপরে সোজাসুজি এই পাশে এসে একটা ডেট আছে, দেখেছো কি আছে, ডেট। এই ডেটটা কি, এখানে যে তারিখে নোটিশটা তুমি পাবলিশ করছো মানে লিখছো সেই তারিখের ডেটটা হবে। বুঝতে পারলে? ধরো আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে 12/4/2026 নোটিশটা লিখছি, তার মানে এখানে আমার কি হবে, 12/4/2026। বুঝতে পারলাম? অর্থাৎ যে তারিখে আমি নোটিশটা কি করছি, পাবলিশ করছি। তাহলে আমরা লিখতে পারি যে তারিখে নোটিশ কি লিখছি, যে তারিখে নোটিশ লিখছি সেই তারিখটা আমি এখানে দেব। বুঝতে পারলাম? তারপরে ঠিক খাতার মাঝখানে যেখানে আমি সংস্থার নাম লিখেছিলাম সেই জায়গাটায় এরকম একটা স্কোয়ার বক্স তৈরি করে তার মাঝখানে বড় হাতের নোটিশ লিখবে। যদি কেউ মনে করো শুধু নোটিশ লিখবে তাও ভালো, আমি আবারও বলি সাজিয়ে লিখতে হবে। রাইটিং স্কিল মানেই হচ্ছে তোমার ভিতরে সৃজনশীলতাটাকে বহিঃপ্রকাশ করা। বুঝতে পারলে? তাহলে তাহলে মাঝখানে কি করব, আমরা একটা বক্স করে তার মধ্যে নোটিশ লিখে দেবো, ব্যাস এই গেল। তারপরে এই যে ডেট যেখানে লিখেছি সেখানে এরকম করে একটা বৃত্ত আঁকবো, তার মধ্যে সিল কথাটা লিখে দেবো। কি লিখবো, সিল কথাটা। কারণ প্রত্যেকটা নোটিশে দেখবা স্কুলের সিল থাকে, বা কোনো ক্লাব হলে তার একটা সিল থাকে, মানে সংস্থার একটা সিল থাকে, মানে এটা ভ্যালিড নোটিশ, এটা কোনো ডুপ্লিকেট নয়, এটা অরিজিনালি স্কুল থেকেই বা দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা এখানে কি করব, সিল। তাহলে এই যে পোর্শনটুকু আমি তৈরি করলাম এইটুকু যদি তুমি লিখতে পারো এর জন্য এক্সট্রা নাম্বার পাবে। মানে এইটুকু তুমি সুন্দর করে লিখলে সচরাচর যারা লেখে তাদের থেকে 1 নম্বরও বেশি পেলেও তুমি পাবে কনফার্ম। অনেকে দেখবে তোমাদের পরীক্ষার্থী যারা আছে, তোমাদের সহপাঠী যারা পরীক্ষার হলে বসবে, তারা কিন্তু এই জিনিসটাকে এত সুন্দর করে উপস্থাপন করবে না। তারা লিখবে, সবকিছুই লিখবে, কিন্তু তার ভিতরে একটু কোনো জায়গায় খামতি থাকবে, যা যে খামতির জন্য তুমি অন্য থেকে 1 নম্বর বেশি পাবে। বুঝতে পারলে? তাহলে তারপর কি লিখবো, দেখো এই যে নোটিশ যেখানে লিখেছি ঠিক তার নিচে টপিক বলে একটা শব্দ লিখে রেখেছি, দেখেছো? টপিক, টপিক মানে কি, বিষয়বস্তু, অর্থাৎ নোটিশটার বিষয়বস্তু কেমন, প্রশ্নে দেওয়া থাকবে। কিরকম, ধরো লেখা থাকবে সাপোজ ইউ আর সেক্রেটারি, write a notice for your class 9 student that your school has been arranged a debate competition। তাহলে আমার কি বললাম, ডিবেট কম্পিটিশন মানে কি, যুক্তি তর্কের একটা উৎসব, মানে অনুষ্ঠিত অনুষ্ঠান হতে চলেছে, তাহলে সেখানে হবে সেটা। আবার ধরো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম স্কুলে, তাহলে এখানে ট্রি প্লান্টেশন হবে। ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প একটা প্রোগ্রাম হচ্ছে স্কুলে, তাহলে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। ধরো স্কুলে একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে, তাহলে আমরা এখানে রবীন্দ্র জয়ন্তী লিখবো। ধরো স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে, তাহলে আমরা এখানে টিচার্স ডে সেলিব্রেশন লিখবো। অর্থাৎ যে অনুষ্ঠানটি বা যে মানে প্রোগ্রামটি আগামীতে হতে চলেছে সেটির নাম লিখতে হবে। কেমন ভাবে লিখবো সেটা আমরা একটু দেখি। ধরো আমরা টিচার্স ডে সেলিব্রেশন, তাহলে আমরা এই টপিক ডিটেলস এর কাছে কিভাবে লিখবো টিচার্স ডে সেলিব্রেশন, তাই না? সেটা একটা বড় প্রশ্ন। দেখো কিভাবে লিখছি, টিচার্স ডে সেলিব্রেশন, তাহলে আমরা এখানে লিখবো অনলি এরকম, টিচার্স ডে সেলিব্রেশন। বুঝতে পারলে? শুধু এইটুকুই লিখে এর নিচে একটা এরকম দাগ দিয়ে দেবো। বুঝতে পারলাম? তাহলে আর এই টপিকটা কোথায় পাবো, চিন্তার কোনো কারণ নেই, প্রশ্নে দেওয়া থাকবে। ইংরাজি এমন একটা বিষয়, যদি যারা একটু চালাক প্রকৃতির ছাত্রছাত্রী, তারা প্রশ্ন থেকেই অর্ধেক উত্তর খুঁজে পায়। তুমি হিসাব করে দেখবে, প্রশ্ন যখন করা হয় সেই প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর দেওয়া থাকে। একটু যারা চালাক তারা কিন্তু ওই প্রশ্ন ভালো করে পড়েই অর্ধেক উত্তর বুঝে নিতে পারে, তাই না? দেখো আমরা যে কোশ্চেন ব্যাংক যখন সলভ করছি, দেখো প্রত্যেকটা উত্তর লেখার সময় বলছি প্রশ্নের পার্টটুকু তুলে নিয়ে লেখো। তাহলে বুঝতে পারলাম, তাহলে এটা কোথায় পাবো, কোশ্চেনে পাবো। এবার শুরু করি। দেখো আমি বলেছি নোটিশটা 3 জায়গা থেকে হতে পারে মূলত তোমাদের সিলেবাসে যেটা আছে, একটা হচ্ছে স্কুল, একটা হচ্ছে ক্লাব, অথবা যে কোনো একটা সংস্থা থেকে। যদি 3টে জায়গা থেকে হয় আমি একটাই ফরম্যাট দেবো, শুধু কিছুটা পরিবর্তন করতে হবে। কিরকম একটু বুঝি। দেখো অল দ্য স্টুডেন্টস, কি বলছি বলো, অল দ্য স্টুডেন্টস পার মেম্বার পার পিপল,
এই জায়গাটা বুঝবে। যদি স্কুল হয় তাহলে অল দ্য স্টুডেন্টস লিখবো, এ দুটো লিখবো না। যদি ক্লাব হয় তাহলে শুধু মেম্বার লিখবো, স্টুডেন্ট আর পিপল লিখবো না। যদি কোনো এনজিও বা কোনো একটা সংস্থা থেকে হয় তাহলে আমরা কি লিখবো, পিপল লিখবো, স্টুডেন্টস আর মেম্বারটা লিখবো না। বুঝতে পারলাম জায়গাটা ক্লিয়ার? ইজ ইট? তাহলে আমরা ধরো স্কুল থেকে করছি, তাহলে অল দ্য স্টুডেন্টস আর বিং ইনফর্মড, তাদের সবাইকে জানানো যাইতেছে। দেখো আর বিং ইনফর্মড এই জায়গাটা, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। আমি বলেছিলাম রাইটিং স্কিল করতে গেলে আমার গ্রামারটা অগ্রগণী ভূমিকায় থাকে। অ্যাকচুয়ালি আর প্লাস ভার্বের আইএনজি হওয়া উচিত ছিল, অথবা আর প্লাস ভার্বের থ্রি হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু এখানে দেখো আর প্লাস বিং প্লাস ভার্বের থ্রি, এটা কিন্তু V3 দেওয়া আছে। আচ্ছা, তো V3 তাহলে আমরা কোন জানি কি যে অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্বের থ্রি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রিভিতে বসে। তার মানে আমাদের এখান থেকে একটু ভয়েস সেন্সটা সম্পর্কে আরেকবার মানে পুনরাবৃত্তি করে নিলাম। কি বলছে দেখো, দ্যাট আওয়ার ইনস্টিটিউশন, মানে কি আমাদের প্রতিষ্ঠান, ঠিক আছে, কি আমাদের প্রতিষ্ঠান হ্যাজ বিন অ্যারেঞ্জড, মানে কি আয়োজন করেছে। দেখো এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। হ্যাজ বিন অ্যারেঞ্জড, আমরা জানি হ্যাজ অ্যারেঞ্জড হয়, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বে থ্রি হয়, আর হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বে থ্রি কি কখন হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পিভিতে। আচ্ছা, এই দুটো বাক্য দেখে আমরা কি বুঝলাম, যে নোটিশ সবসময় প্যাসিভ ভয়েসেই লিখতে হয়, তাই তো? নোটিশের বাক্যগুলো বেশিরভাগ কোন ভয়েসে হয়, প্যাসিভ ভয়েসে। কেন দেখো পরবর্তীতে দেখো বাক্যগুলো দেখো আরো বুঝতে পারবে। তার মানে কি আমাদের ইনস্টিটিউশন হ্যাজ বিন অ্যারেঞ্জ, একটা আয়োজন করতে মানে করিয়াছে কি, এ এই জায়গায় লিখতে হবে টপিক, টপিকটা কি লিখতে হবে এখানে, টপিকটা। আমার টপিকটা কি, টিচার্স ডে সেলিব্রেশন, তার মানে এ টিচার্স ডে সেলিব্রেশন এখানে লিখতে হবে। বুঝতে পারলাম? তারপরে অনের পরে বলেছে, অনের পরে এখানে তারিখ বসাবা। কি বসাবা, তারিখ। কোন তারিখ, এখানে যে তারিখটা হবে সেই তারিখের 15 দিন পরের তারিখ এখানে বসাতে হবে, কমপক্ষে 15 দিন। আবার তুমি চাইলে 7 দিনও বসাতে পারো। আমি ছেলে মেয়েদেরকে বোঝাই 10 দিন পরের ডেট দেবে। তাহলে বলো তো এখানে কত তারিখ হবে, এখানে আমি নোটিশটা করছি কি 12 তারিখে, তার মানে এখানে হবে আমার 22 তারিখে, 22/4/2026। বুঝতে পারলে? এইটা কিন্তু নোটিশ রাইটিং এ বারবার শিক্ষক দেখেন। আমি আবারও বলি ছেলে মেয়েদের যে এই তারিখটা কিন্তু ঠিকঠাক করবে, নোটিশে কিন্তু তারিখটাই সব থেকে গুরুত্বপূর্ণ। স্যার কিন্তু বারবার এই নোটিশ রাইটিং এর তারিখটা ফলো করেন। আমি অনেক সময় খাতা দেখার সময় তারিখটা আগে লক্ষ্য রাখি যে ঠিকঠাক আছে কিনা, কারণ প্রচুর খাতা দেখি, প্রচুর ছেলে মেয়েদের ভুল হয়, ভুলগুলো আমি তোমাদেরকে সংশোধন করিয়ে দিচ্ছি। নেক্সট, ইন আওয়ার স্কুল ক্লাব গ্রাউন্ড প্রেমিসেস। দেখো যদি স্কুল হয় স্কুল, ইন আওয়ার স্কুল, আর যদি ক্লাব হয় ক্লাব। গ্রাউন্ড আর প্রেমিসেস লিখেছি। ধরো প্রেমিসেস মানে হচ্ছে চত্বর, অর্থাৎ স্কুল চত্বর, আর গ্রাউন্ড মানে স্কুলের খেলার মাঠ। ধরো এই জায়গাটায় দুটো কেন লিখলাম, প্রেমিসেস মানে কি, ধরো এমন কিছু অনুষ্ঠান আছে যেগুলো স্কুলের মধ্যে হয়, তাহলে সেখানে প্রেমিসেস শব্দটা লিখবো। এমন কিছু আছে যেগুলো স্কুলের ভিতরে হয় না, মাঠে হয়, সেগুলো লিখবো আমরা গ্রাউন্ড। কেমন, ধরো অ্যানুয়াল স্পোর্টস হবে, ভালো করে বোঝো, অ্যানুয়াল স্পোর্টস সেটা তো স্কুলের মধ্যে হয় না, কোথায় হয়, তাহলে গ্রাউন্ড, ঠিক সেখানে আমরা কি লিখবো, গ্রাউন্ড শব্দটা লিখবো, প্রেমিসেসটা লিখবো না। আর ধরো টিচার্স ডে হচ্ছে, কোথায় হচ্ছে, প্রেমিসেস। ব্যাস, বুঝতে পারলাম। ইট উইল বি স্টার্টেড, দেখো ইট উইল বি স্টার্টেড এটাও প্যাসিভ ভয়েস, ইট উইল বি স্টার্টেড এটাও প্যাসিভ ভয়েসে আছে। অ্যাট কখন, এই অনুষ্ঠানটা কখন শুরু হবে, কখন শুরু হবে, আমি দিতে পারি 9 AM, 10 AM, 12 PM, মানে যার যখন মনে হচ্ছে অনুষ্ঠানটা, যে অনুষ্ঠানটা যখন শুরু হওয়ার তখন দেবে। ব্যাস, এই যে পোর্শনটুকু আমরা লিখলাম, এটা সমস্ত নোটিশের ক্ষেত্রে লিখতে হবে, যে কোনো নোটিশ। অর্থাৎ আমরা লেটার রাইটিং করার সময় হেডিং করিয়েছিলাম না, যে কোনো চিঠিতে এই হেডিংটুকুই লিখে আসবা। এটা যে কোনো নোটিশ রাইটিং হোক, যা দিক আমি ভয় পাবো না, শুধু এইটুকু প্রথমে লিখবই, চোখ কান বুঝে এইটুকু মুখস্থ করে লিখে দেবো। যদি কেউ এর থেকে ভালো লিখতে পারো লিখতে পারো, বাধা নেই, কিন্তু এইটুকু লিখতেই হবে। বুঝতে পারলে? নেক্সট প্যারা চেঞ্জ করে দেখো। সো অল বিং অ্যাডভাইসড,
তাই সবাইকে কি হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে বা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। দেখো এটাও প্যাসিভ ভয়েসে। টু পার্টিসিপেট ইন ইট মানে কি সবাইকে এটা অংশগ্রহণ করার জন্য সবাইকে উপদেশ দেওয়া হচ্ছে বা তাদেরকে জানানো যাচ্ছে। দে আর অলসো বিং ইনফর্ম, দেখেছি সব প্যাসিভ ভয়েসে। টু ওবে দেয়ার ইম্পর্টেন্ট রোলস অ্যান্ড টু হেল্প টু কমপ্লিট পিসফুলি, বলছে এবং সবাইকে বলা হচ্ছে তারা যেন তাদের যে নিজস্ব ভূমিকা এতে দেয়, মানে ভূমিকা দান করে এবং সবাই যেন এখানে আগ্রহের সঙ্গে এর প্রতি অংশগ্রহণ করে এবং এটা যেন এই অনুষ্ঠানটা যেন বা এই প্রোগ্রামটা যেন শান্তিতে সম্পূর্ণ হয়। এবার বলো এই যে পোর্শনটা এটাও কিন্তু সমস্ত নোটিশে লেখা যায়, লেখা যায় না? এটাও কিন্তু সমস্ত নোটিশে লেখা যায়। আমি আবারও হলপ করে বলছি, তোমাদের পরীক্ষার্থী সামনে সেকেন্ড সামিটিভের নোটিশ রাইটিং আসবে, তুমি তোমার পাশের ক্যান্ডিডেটকে দেখবে এরকম লিখতে না। তুমি পাশের ক্যান্ডিডেটকে তোমার যখন পরীক্ষা দেবে পাশের ক্যান্ডিডেট যে থাকবে তার নোটিশ রাইটিং তোমার নোটিশ রাইটিং আকাশ পাতাল তফাৎ হবে, এরকম ভাবে কেউ লেখেই না। ঠিক আছে, কনফার্ম তুমি দেখবে লেখে না, কিছুদিন পরেই পরীক্ষা সেটা প্রমাণ পাবে। দেখো তার মানে এই পর্যন্ত কিন্তু আমাদের লিখতে হবে, বুঝতে পারলেন? নেক্সট কি বলেছি, অনুষ্ঠান সম্পর্কে লিখতে হবে। এইবার যে অনুষ্ঠানটা হচ্ছে তার সম্পর্কে লিখতে হবে। কেমন? ধরো টিচার্স ডে সেলিব্রেশন সাপোজ, তাহলে টিচার্স ডে সেলিব্রেশনটা কি কি হবে ওখানে, বা ছাত্রদের তোমরা কি কি করতে চাইছো, তাহলে সেটা লিখতে হবে। কেমন বলতে পারি যে এখানে একটি নাটক হবে, এখানে গান বাজনা হবে, সবাই পার্টিসিপেট করো, যারা নাটকের নাম দেবে তারা এই স্যারের কাছে গিয়ে নাম দাও, যারা গান করবে এই স্যারের কাছে নাম দাও, বুঝতে পেরেছো? ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তাহলে কি লিখবে এই জায়গাটায় এসে, যে আমাদের এই ব্লাড ডোনেশনে নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটালের এই ডাক্তাররা আসবেন রক্ত নিতে, তারা যারা যারা রক্ত দেবে তাদেরকে এই এই ইনস্ট্রাকশন দেওয়া হবে, ব্যাস হলো। ধরো এসছে অ্যানুয়াল কোর্স, তাহলে আমরা এইটুকু লিখবো, লেখার পর লিখবো অ্যানুয়াল কোর্সে এই বছর এই এই খেলাগুলো রাখা হয়েছে, যারা এই খেলাগুলোয় নাম দিতে চায় তারা এখানে এই স্যারের কাছে নাম দেবো। ধরো ট্রি প্লান্টেশন দিয়ে এসছে, তার মানে এখানে আমি লিখবো ট্রি প্লান্টেশনে প্রত্যেকের একটা করে চারা গাছ নিয়ে আসার কথা বলা হচ্ছে, একটা করে কোদাল ঝুড়ি আনার কথা বলা হচ্ছে, তারা প্রত্যেকে নিয়ে আসবে, আর যারা ইচ্ছুক তারা এই স্যারের সঙ্গে কথা বলবে। তার মানে কি এই জায়গাটায় তাহলে আমরা কি লিখবো বলতো, অনুষ্ঠানের সম্পর্কে যেটুকু বক্তব্য আমার রাখার দরকার, সেখানে কি কি হবে, তার জন্য ছাত্রছাত্রীদের কি করতে হবে সেটা কিন্তু এর ভিতরে লেখা থাকবে। তাহলে এটা কোথায় পাবো স্যার, এটা কোথায় পাবো? এগুলো আমরা ক্লাসে বারবার নোটিশ রাইটিং প্র্যাকটিস করতে করতে এক লাইন করে 2 লাইন করে আমরা মুখস্থ করে ফেলবো বা শিখে যাব, বাকিগুলো তো সেম থাকছে। নেক্সট কি আছে দেখো, অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড ফুল কোঅপারেশন আর বিং সলিসিটেড ফ্রম অল, বলছে সবার সক্রিয় আগ্রহ এবং সক্রিয় মানে যেটাকে বলি এতে পার্টিসিপেট মানে অংশগ্রহণ, এটা আমরা কিন্তু সবাই চাই সবার কাছ থেকে। এনিওয়ান হু আর উইলিং টু নো, যদি কেউ চাই যে কোনো কিছু আরো কিছু জানতে, মোর অ্যাবাউট মানে এই যে মানে প্রোগ্রাম সম্পর্কে আরো যদি কেউ অনেক কিছু জানতে চাই, আবার অনেক কিছু থাকে না ইনফরমেশন অ্যাবাউট, মে প্লিজ কন্ট্যাক্ট উইথ আন্ডারসাইন পার্সন অর ডেস্ক, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা অবশ্যই এখানে যে সই করবেন সেই মানে যে স্যার সই করছেন নোটিশে সেই স্যারের সঙ্গে কথা বলতে পারো, অথবা তুমি ডেস্ক অর্থাৎ আমাদের যে ক্লার্কের রুম আছে সেই ক্লার্কের রুমে গিয়ে কথা বলতে পারো। আমার লাস্টে কিন্তু এই পোর্শনটা লিখতে হবে। তার মানে আমরা যে এই যে পোর্শনটা পেলাম এই পোর্শনটাও কিন্তু আমরা প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে লিখবো। এবার বল, আমরা যদি এই ভিতরের এই পার্টটা নাও লিখি, যদি এই সম্পূর্ণ এই পার্টটা লিখে আসি, আমি গ্যারান্টেড 10-এ 7 পাবা। ঠিক আছে, 10-এ কমপ্লিট এটা যদি তুলে দিয়ে আসতে পারো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে স্যারই দেখুক 7 দিবেই, যেটুকু আমার ধারণা। কারণ আমি খাতা দেখার সময় যেগুলো ছেলে মেয়েদেরকে বলি এইগুলো যদি কমপ্লিটলি থাকে তাহলে আমি কিন্তু সেইভাবে তাদেরকে নাম্বারটা দিয়ে থাকি। তাহলে এবার কি করব, এসডি কাউন্টার সাইন বাই হেডমাস্টার সেক্রেটারি, অর্থাৎ নোটিশটা যারা করছে তার যদি স্কুল থেকে হয় তাহলে হেডমাস্টারের সিগনেচারের জায়গা এখানে, আর যদি ক্লাব থেকে হয় তাহলে সেক্রেটারির জায়গা। তাহলে আর এই যে এসডি বলে এই ড্যাশ, এটা কিন্তু তোমরা দেবে, অনেকে এই সাইনটা দেয় না, এটা কি সিগনেচারের জায়গা। দেখবে তোমাদের নোটিশ যখন পাই স্কুলে এসডি বলে একটা ড্যাশ দেয়, তার উপরে সই করে হেড স্যার, বুঝতে পারলে? তাহলে তাহলে এই গেল আমাদের নোটিশের সম্পূর্ণ কি একটা কমপ্লিটলি ক্লাস।
এটা সমস্ত নোটিশের ক্ষেত্রে লেখো, এটাই কমপ্লিট।